টিম ইন্ডিয়ার কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর যখন হার্দিক পান্ডিয়াকে সরিয়ে সূর্যকুমার যাদবকে টি-20 দলের ক্যাপ্টেন করা হয়, তখন অনেকেই মনে করেছিল হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন হওয়ার সব পথ বন্ধ হয়ে গেল। হার্দিক পান্ডিয়ার আর কখনো ক্যাপ্টেন হওয়া সম্ভব নয়। 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত ভারতের টি-20 দলের ক্যাপ্টেন্সি সামলাবেন সূর্যকুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব সামলাবেন প্রিন্স খ্যাত শুভমন গিল। কিন্তু খবর শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার কারণেই সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি সংকটে। গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর ভারতের টি-20 দলে অনেক পরিবর্তন হয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা টি-20 থেকে অবসর নিয়েছেন। সবথেকে বড় পরিবর্তন হয়েছিল সেই দিন যেদিন হার্দিক পান্ডিয়াকে সরিয়ে সূর্যকুমার যাদবকে টি-20 দলের ক্যাপ্টেন করা হয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগের মুহূর্তে। টি-20 দলের ক্যাপ্টেন হিসেবে প্রথম চয়েস ছিল হার্দিক পান্ডিয়া, কিন্তু তা সত্ত্বেও ক্যাপ্টেন বানানো হয় সূর্যকুমার যাদবকে। এরপর থেকেই সবাই মনে করেছিল ভারতীয় দলে হার্দিক যুগের অবসান হয়েছে, কিন্তু খবর আসে হার্দিক পান্ডিয়া পুনরায় ভারতের টি-20 দলের ক্যাপ্টেন হতে পারেন। এই দাবি করেছেন বিখ্যাত ধারাভাষ্যকার হার্শেল বোগলে। হার্শেল বোগলে বলেন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়াকে টি-20 এবং ওডিআইয়ের প্রতিটি ম্যাচ খেলার জন্য অনুরোধ করছে। এর কারণ তার ফিটনেসটা বিসিসিআই চেক করে নিতে চাইছে। হার্দিক পান্ডিয়া যদি নিজেকে মেলে ধরতে পারেন এবং নিজের ফিটনেস প্রমাণ করতে পারেন, তাহলে আবার হয়তো পুনরায় ভারতীয় টি-20 দলের ক্যাপ্টেন হতে পারেন হার্দিক পান্ডিয়া। অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন থেকে সরানো হলো কেন? গৌতম গম্ভীর চেয়েছিলেন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হিসেবে কতটা সফল সেটা প্রমাণ করতে, আর এই কারণে সামান্য সময়ের জন্য হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে সূর্যকুমারকে ক্যাপ্টেন করা হয়েছিল।